নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলছে এখন বৈশাখ মাস, বছরের প্রথম মাস বৈশাখ মাস। শ্রীহরি, ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয়, অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস। এই বৈশাখ মাস চলাকালীন আপনারা বাড়িতে অবশ্যই বাজান ঘণ্টা বা গরুর ঘণ্টা, আর মন্দিরে গিয়ে অবশ্যই বাজান জয় ঘণ্টা। তো এই ঘণ্টা কখন বাজাবেন, কতবার বাজাবেন, বাজালে কি হয়, আর কিভাবে বাজাতে হয়, কোন সময়ই বা বাজাবেন, কেনই বা বাজাবেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। বা বাজানোর সময় কোনো ভুল করছেন না তো? আসুন জেনে নিন ঘণ্টা বাজানোর বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওর শেষে লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো বাড়ির প্রয়োজনীয় নিত্য নতুন টোটকা বা উপায় পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলছে বৈশাখ মাস, অত্যন্ত প্রিয় ভগবান শ্রীহরি বিষ্ণুর এই মাস। এই মাসে নাম গান জপ, তুলসী দেবীর বিশেষ পুজো হয়ে থাকে এই মাস জুড়ে। মন্দিরেও তো আপনারা যাচ্ছেন, জয় ঘণ্টা বাজাচ্ছেন, বাড়িতেও বাজাচ্ছেন গরুর ঘণ্টা। তো এই ঘণ্টা বাজানোর আসল কারণ কি? ঘণ্টা বাজালে কি হয়, ঘণ্টা কতবার বাজাতে হয়, ঘণ্টা কখনই বা বাজাবেন, সেই বিশ্লেষণের জন্য আজকের এই ভিডিওটি। তার আগে জেনে নিন যে ঘণ্টা আপনারা কিভাবে বাজাবেন বা কেমন ঘণ্টা হওয়া উচিত আপনাদের বাজানোর জন্য। বন্ধুরা, প্রথমেই এখন বলে রাখি, বাড়ির প্রতিটি সদস্যই ঘণ্টা কিন্তু বাজাতে পারে। প্রতিটি সদস্যই বাড়িতে যে গরুর ঘণ্টা হয় সেই ঘণ্টা কিন্তু বাজাতে পারে। আর মন্দিরে তো জয় ঘণ্টা থাকেই। মন্দিরে গিয়ে খুব প্রয়োজনীয় জিনিস হলো ঘণ্টা বাজিয়ে প্রবেশ করা। তবে কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই ভুলটি করবেন না ঘণ্টা বাজানোর সময়। কোন ভুল? মন্দির থেকে যখন বাড়ি আসছেন, মন্দির থেকে মন্দির নাবার আগে কখনো ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে বেরোবেন না। প্রবেশের পথে ঘণ্টা বাজাবেন, কিন্তু বাড়ি আসার সময় কখনো ঘণ্টা বাজিয়ে বাড়ি আসবেন না। এই ভুলটি কিন্তু কখনো করা চলবে না। এরপর আসি বাড়িতে কেমন ধরনের ঘণ্টা আপনারা রাখবেন। যেগুলোকে গরুর ঘণ্টি বলা হয়, বাম হাতে বাজিয়ে ডান হাতে পুজো বা আরতি করা হয়ে থাকে। গরুর ঘণ্টি মানে গরুরের ছাপ বা গরুরের ফটো বা চিত্র যে ঘণ্টার মাথার উপরে থাকে, সেইগুলোকেই গরুর ঘণ্টি বলা হয়। আপনারা যখন ঘণ্টা কিনবেন বা বাড়িতে যাদের ঘণ্টা রয়েছে, অবশ্যই দেখে নেবেন যে গরুরের ছাপ আপনাদের ঘণ্টার উপর আছে কি না। তবেই কিন্তু সেই ঘণ্টা আপনারা বাড়ির মন্দিরে বাজাবেন। যদি না থেকে থাকে, আজই নিয়ে আসুন বাড়িতে এই গরুর ঘণ্টি। এরপর আসুন জেনে নিন এই ঘণ্টা বাজালে কি হয়। তারপর আমি জানাবো যে ঘণ্টা কতবার বাজাবেন, কখন কখন বাজাবেন। ঘণ্টা বাজালে কি হয় বন্ধুরা? স্বয়ং ব্রহ্মা বলেছেন, ঘণ্টা বাজানোর যে ফল তা বলেও শেষ করা যাবে না। শাস্ত্রে রয়েছে বন্ধুরা, ঘণ্টা যারা বাড়িতে বাজায়, প্রথমত ঘণ্টার আওয়াজ পিতৃলোক পর্যন্ত প্রবেশ করে যায়। কাজেই পিতৃপুরুষ অর্থাৎ পূর্বপুরুষদের আশীর্বাদ সব সময় সেই গৃহের ওপর থাকে। পূর্বপুরুষদের মনে একটা শান্তি অনুভব হয়, যার ফলে আপনাদের সংসারে থেকে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ শোক তাপ সমস্ত কিছুর নিয়ন্ত্রণ চলে আসে এই ঘণ্টার আওয়াজে। এই ঘণ্টা বন্ধুরা বাজালে আপনারা যত ব্রত করছেন, উপোস করছেন, উপবাস করছেন, যজ্ঞ করছেন, সমস্ত কিছুর ফল পাওয়া যায় শুধুমাত্র বাড়িতে বসে এই ঘণ্টা বাজিয়ে পুজো করলে। এছাড়াও আপনি যখন ঘণ্টা বাজিয়ে বাড়িতে পুজো করছেন, আপনার বাড়ির চারপাশে আশেপাশে পাড়া আত্মীয় স্বজন প্রতিবেশী দেশ দেশান্তরে যেই ওই সময় পুজো করে থাকুন না কেন, ওই পুজোর ফল আপনার হাতের মুঠোয় চলে আসে শুধুমাত্র ঘণ্টার আওয়াজে। ঘণ্টা যখন আপনি বাজাবেন, ওই সময়টুকু সারা পৃথিবীতে যে পুজো করবে, সারা বিশ্বে ওই পুজোর ফল আপনার কাছে এসে পৌঁছে যাবে। কাজেই ঘণ্টার মাহাত্ম্য বন্ধুরা প্রচুর রয়েছে।
যে গৃহে ঘণ্টা বাজানো হয় না সেই গৃহে কোনো পুজোই কিন্তু গৃহীত হয় না। অবশ্যই ঘণ্টা ধ্বনি অবশ্যই আপনারা প্রত্যেক দিন বাড়িতে বাজাবেন। যখন ঠাকুরের ভোগ লাগাবেন, ঠাকুরের পুজো করবেন, আরতি করবেন, তখনই ঘণ্টা বাজাবেন। তো কখন কখন বাজাবেন? সকালবেলা পুজো করার সময় ঘণ্টা বাজান, আবার দুপুরবেলা ঠাকুরকে যখন ভোগ লাগাবেন তখন ঘণ্টা বাজান, আবার সন্ধেবেলা যখন ঠাকুরের সন্ধ্যা আরতি করবেন, পুজো করবেন, তখন ঘণ্টা বাজান। ঠাকুর ঘরে যখনই যাবেন তখনই ঘণ্টা বাজিয়ে প্রণাম করুন। ঘণ্টার ধ্বনি আপনাদের জীবনকে, মনকে তো শান্ত করবেই, তার সাথে সাথে আপনার বাস্তুকেও শান্ত করবে। আপনার যে বাস্তু দেব বা দেবী রয়েছে সেই বাস্তুকেও আপনাদের শান্ত করে দেবে এই ঘণ্টার ধ্বনিতে। এরপর বন্ধুরা আসুন জেনে নিন যে ঘণ্টা ধ্বনি কতবার বাজাতে হয়। বন্ধুরা, যখন আপনারা পুজো করবেন বাঁ হাতে করে অনবরত তো ঘণ্টা বেজেই যায়। আপনারা মন্দিরে গিয়েও কতবার জয় ঘণ্টা বাজাবেন তা বলে দেব। তার আগে জেনে নিন বাড়িতে কতবার বাজাবেন। বাড়িতে বাঁ হাতে করে ঘণ্টা বাজাচ্ছেন, ডান হাত দিয়ে পুজো করছেন, তখন কিন্তু আপনাদের 7 বার, 21 বার, 31 বার, এমনকি 108 বারও বাজানো হয়ে যাচ্ছে। এতে কোনো অসুবিধে নেই বন্ধুরা, যতবার খুশি বাজাতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, মন্দিরে গেলে 7 বার কমপক্ষে বাজানোর চেষ্টা করবেন। 7 বার ঘণ্টা বাজান, সেই ঘণ্টার ধ্বনির তলায় আপনি দাঁড়িয়ে থাকুন। ওই ঘণ্টার যে আওয়াজ, ওর যে একটা পজিটিভ ঊর্জা আপনার শরীরে প্রবেশ করবে, আপনার মস্তিষ্কে প্রবেশ করবে, তার ফলে দেহ মনে একটা অনুভব, একটা অতৃপ্ত শান্তি আপনারা পাবেন, যার তৃপ্ততার কোনো শেষ হয় না। এই শান্তি আপনাদের মন মস্তিষ্ক খুব ঠান্ডা করে দেবে, শান্তি করে দেবে, যার ফলে আপনাদের জীবনে যা কাজ করবেন সমস্ততেই সফলতা পাবেন। এই ঘণ্টা যারা বাজায় সেই গৃহে রোগ শোক তাপ দুঃখ সমস্ত কিছুর দায়ভার নিয়ে নেন স্বয়ং শ্রী নারায়ণ। কাজেই বৈশাখ মাসে যদি কেউ মাটির একটি নারায়ণের মূর্তি করে পুজো করেন, বা বাড়িতে যাদের নারায়ণের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে, বা লাড্ডু গোপালের ফটো বা মূর্তি বা বিগ্রহ রয়েছে, বা কৃষ্ণের রয়েছে, অবশ্যই আপনারা পুজো করার আগে একটি পদ্ম ফুল বৃহস্পতিবার দিন, বৈশাখের 4টি বৃহস্পতিবারই একটি করে পদ্ম ফুল নারায়ণের চরণে দিয়ে, তার সাথে যদি থাকে মা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী নারায়ণের একসাথে ফটো বা মূর্তি বা বিগ্রহ যাই থাকুক না কেন একসাথে যদি থাকে, তার আগে অবশ্যই আপনারা নারায়ণের কপালে একটু হলুদের টিপ, একটু চন্দনের টিপ পরাবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্র বলে, আর মা লক্ষ্মীকে একটু সিঁদুরের টিপ পরান। তারপর আপনারা ফল মিষ্টি মিষ্টান্ন ইত্যাদি দিলেন। তারপর একটি পদ্ম ফুল আপনারা নারায়ণের চরণে রেখে এরপর ঘণ্টা বাজাতে বাজাতে আপনারা পুজো করুন, বা ওম নমো ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ যদি করতে পারেন, আপনাদের সমস্ত দুঃখ কষ্ট রোগ শোক তাপ জ্বালা দুঃখ দুর্দশা যন্ত্রণা সমস্ত কিছুর দায়ভার চলে যায় স্বয়ং শ্রী নারায়ণের উপর। কাজেই ঘণ্টার যে অপূর্ব মহিমা মাহাত্ম্য রয়েছে তা কিন্তু সকলেই আশা করি জানেন। যারা জানেন না অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন যাতে সকলেই জানতে পারে। বন্ধুরা, যারা এই ঘণ্টা বাজান বাড়িতে, তাদের বাড়ির প্রতিটি সদস্যদের মনে একটা শান্তি এমনভাবে বিরাজ করে, তাদের সংসারে যিনি প্রত্যেক দিন ঘণ্টা বাজান পরলোক গমনের পরে স্বয়ং নারায়ণ আসেন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। কাজেই এই ঘণ্টার যে মহিমা অপার রয়েছে, তার সাথে সাথে তুলসী তলায় ঘণ্টা বাজিয়ে শাঁখ বাজিয়ে পুজো করলে তুলসী দেবী খুশি হন, আর যার ফলে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। বৈশাখ মাস যদি পারেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, যদি না পারেন অন্তত পক্ষে বৃহস্পতিবার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। আর অবশ্যই বন্ধুরা নাম গান জপ অর্থাৎ হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের নাম গান জপ করুন, নিজেরাও করুন, অপরকেও করার জন্য উৎসাহিত করে তুলুন। দেখবেন আপনাদের জীবন পাল্টে যাচ্ছে। বৈশাখ মাসে দান, জল দান, অন্ন দান, ছাতা দান, এই সমস্ত দানেরও অপার মহিমা রয়েছে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ঘন্টা বাজানোর নানান নিয়মাবলী বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, যাতে ওনারাও একটু উপকৃত হয়ে থাকেন। মনে রাখবেন, পরের উপকার আপনাদের উপকার করবেন স্বয়ং ভগবান। কাজেই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।